হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের প্রধান প্রধান সেতুর তালিকা। কোন সেতু কবে স্থাপিত হয়েছিল, কোন নদীর উপর রয়েছে এবং এর দৈর্ঘ্য কত, এগুলো সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, এটি 1943 সালে স্থাপিত হয়েছিল এবং এটি হুগলি নদী বা গঙ্গা নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য হচ্ছে 0.705 কিলোমিটার। বিদ্যাসাগর সেতু 1992 সালে স্থাপিত হয়েছিল। এটি হুগলি নদী বা গঙ্গা নদীর উপর স্থাপিত রয়েছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে 0.823 কিলোমিটার। এরপরে আসো বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ। এটি 1931 সালে স্থাপিত হয়েছিল এবং এটি হুগলি নদী বা গঙ্গা নদীর উপর স্থাপিত। এর দৈর্ঘ্য হচ্ছে 0.900 কিলোমিটার। এরপরে রয়েছে নিবেদিতা সেতু, 2007 সালে স্থাপিত হয়েছে। এটা হুগলি নদী বা গঙ্গা নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য হচ্ছে 0.880 কিলোমিটার। এরপরে জয়ী সেতু, এটি 2021 সালে স্থাপিত হয়েছিল। এটা তিস্তা নদীর উপর অবস্থিত এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2.709 কিলোমিটার। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। ফারাক্কা সেতু, এটা 1975 সালে স্থাপিত হয়েছিল। এটি গঙ্গা নদীর উপর অবস্থিত এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2.245 কিলোমিটার। এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল সেতু। তো বন্ধুরা, এরপরে হলো ঈশ্বরগুপ্ত সেতু, 1989 সালে স্থাপিত হয়েছিল। এটি হুগলি নদী বা গঙ্গা নদীর উপর অবস্থিত এবং এর দৈর্ঘ্য হলো 1.056 কিলোমিটার। এরপরে জঙ্গলকন্যা সেতু, 2016 সালে এটি স্থাপিত হয়েছিল। এটি সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য হল 1.472 কিলোমিটার। এরপরেই ভূতনি সেতু, 2019 সালে এটি স্থাপিত হয়েছিল এবং এটি ফুলহার নদীর উপর অবস্থিত। 1.790 কিলোমিটার এর দৈর্ঘ্য। তো বন্ধুরা, লাস্ট মাতলা সেতু, 2011 সালে স্থাপিত হয়েছিল আর এটি মাতলা নদীর উপর অবস্থিত। এর দৈর্ঘ্য হল 0.644 কিলোমিটার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই তনুপ স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।